লাইডিস বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে 30শে মার্চ, আর 30শে মার্চ হচ্ছে আমার বাবার মৃত্যুদিন। আমার সত্যি কথা বলছি, 30শে মার্চ 7ই এপ্রিল দিনটা একদমই ভালো লাগে না, মনটা খারাপ লাগে। কারণ বাবাকে যেভাবে দুহাতে ঘেঁটেছি, যেভাবে সেবা করেছি, তো সেই কারণে আমার মনটা বেশি কাঁদে, ঠিক আছে। আর আমি ডেটগুলো মনেও রাখি। তো চলো বাবাকে একটু জল মিষ্টি দিলাম। আগে তো খাবার দাবার সব করে দিতাম, তোমরা দেখেছো অনেকেই, লুচি তরকারি করে দিতাম, কিন্তু সবাই বারণ করাতে আর দিই না। তো এখন যেটা দেবো সেটা হচ্ছে, বাবা একটু গোপাল সুরভি জর্দা দিয়ে পান ভালোবাসতো, সেটা দেবো, একটু তামাক দেবো, আর একটু জল মিষ্টি আর একটু চা বিস্কুট, ব্যাস এইটাই। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এখন যাবো একটু মালা আনতে, মালা এনে মালা পরাবো, ধূপ দেবো, বাতি দেবো, ব্যাস। এই দেখো, জল মিষ্টি দিয়েছি, চা দিয়েছি, বিস্কুট দিয়েছি, আর এখন একটা মালা নিয়ে আসবো, ধূপবাতি দেবো। আনতে ভুলে গেলাম। কোথায় যেতিস? কত নিল? 50 না 60? সুতোটা ছিঁড়ে জড়িয়ে দে, ওটা বরং ভালো হবে সব। ও, প্যাকেটটা সরা। ওইদিকে বসানোর থেকে এই দিকে বসাতিস তো বরঞ্চ ভালোটা লাগতো আরো, এই খাটের মাথার। মোমবাতি দিয়েছিলাম, ভালো করেছিল। আজকেও দিয়ে দে, আজও দিয়ে দে। কোন সময় ওই করে আগুন লাগিয়ে দিবি বলতে আছে। তাহলে কি, ওর তুই জানিস না যে একটা প্লাস্টিকের জিনিস দিয়েছিলাম? কেন এত কিছু কিনিস, একটা মোমবাতি স্ট্যান্ড কিনতে পারিস না? না, আমার অধিকার আছে তোকে বকার, ওই জন্যই বলেছি। এবার বাড়িতে গিয়ে মনটা আমার খারাপ হবে। কে? বাবু?
এলো? অফিস বন্ধ করে দিল? অফিস বন্ধ হয়ে গেল? না না, টাকা দিতে এসছে। টাকা দিচ্ছে, ফেটে যাচ্ছে। মনে করে দেবো? বললাম তো, তাও হচ্ছে না কেন? আমরা চলে এসেছি রাঙামামার বাড়ি। আর রাঙামামার বাড়ি এলেই যেন কেন জানি না রাঙামামার কথা খুব ভীষণভাবে মনে পড়ে। আর বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে, দেখো পায়রা বসে আছে, বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা করেছে, কিন্তু একদমই না। বাইরের ওয়েদারটাতে মেঘলা করেনি, বাইরের ওয়েদারটাতে রয়েছে হচ্ছে কালারিং, একটুখানি জানলাটা বড় এরকম লাগছে। এটা আমার মামার ঘর, তোমাদের আগেও দেখিয়েছি। এই যে এটা আমার ভাইয়ের ঘর, দেখতে পাচ্ছি। এটা আমার মাইমা সেলাই করে এখানে। ছেলে নাতি নিয়ে ঘুরে ঘুরে আমি করে স্কুলে নিয়ে যাওয়া, বাজারে নিয়ে যাওয়া, নাতিকে সব কিছু করে গেছে। আর আমাদের আফসোস হয়ে গেল যে সবাইকে করলাম রান্না বান্না বেশি না। আরে চোখটা একটু ডিফেক্ট হয়েছিল, যে জয়ন্তকে বলেছিলাম, জয়ন্ত বললো আমার কাছে দিয়ে দিও, আমি এঁকে দেবো। আরে হালকা তো ও জিনিসটা, ফাইবারের তো, ওকে দিয়েছে, ও কোমরে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ব্যাস আমার ওই দাওয়াতে বসতে গিয়ে সব উল্টে ফেলে দিল, গলা শুধু ভেঙে টুকরো টুকরো। তো গলাটা ফেভারিট টুকরো হয়ে গেছে, এমন ভাবে ফেলেছে, গলাটা বেরিয়ে গেলে তাহলে লাগানো যেত, গলাটা বেরিয়ে শেষ হয়ে ও ওই আমরা যখন 2টোর সময় ছোটো মামার বাড়ি গেলাম, তখন তারপর থেকে আমার সে মাসির মেয়েকে ফোন করেই যাচ্ছি, আর ও তখনও আসছে না। 3টে বেজে গেছে। তখন আর খিদে সহ্য করতে না পেরে মাইমাকে বললাম একটু চানাচুর ফানাচুর থাকলে দাও। তো মাইমা একটু চানাচুর আর চিপস দিল, ওইটা খেলাম। ওইটা খাওয়ার পর তারপরে ও আসতে, তারপরে ওই ভাত দিল। দিয়েছে, সবার প্রেশারের রোগ। এই দেখো এখানে দিয়েছে ভাত, এখানে কুমড়ো শাকের চচ্চড়ি, বেগুন মাছের ঝাল, আর মাছের ঝালটা শাক ভাজা দিয়ে এত অপূর্ব হয়েছিল খেতে। কি বোয়াল মাছ না রুই মাছ করেছে। ঠিক আছে, ও দেখলে তো কালকে বোয়াল মাছ খেলো না, আমি তো জানি না। তুলছিস কেন? হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ নিয়ে নাম ওর বাড়িতে। খাওয়াওনি? আর এখানে খেতে খেতে করছিলাম আমরা 4 জনে মিলে গল্প। আর এখানে ছোটো মাইমাকে বললাম, ছোটো মাইমা তুমি একেবারে ভাত ফাত নিয়ে চলে আসো, ভাত নিয়ে এসে তারপর আমরা 4 জনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। আর ছোটো মাইমা বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন ঘুরতে বাজে 4:10। আমার মাসির মেয়ে আসতে দেরি করলো, সে কারণে খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন একটু শোবো, এখন একটু শুই, আমরা 3 জনেই শোবো। শুয়ে তারপরে আমার বান্ধবীকে বাসায় তুলে দেবো, তারপর ও চলে যাবে, তারপর আমি বাড়ি চলে যাবো। ঠিক আছে, চলো বন্ধুরা সাথে থাকো। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, ঘরে কাচাকুচি, বিছনার চাদর টাদর চেঞ্জ করতে হবে। এতদিন সব ধামসি হয়েছে বিছনার চাদরে, সেগুলো সব তুলবো, শুনতে দেবো, অনেক কাজ আছে। তো চলো এখন রাখছি, পরে আসছি। এই যে বাড়ির পথে চললো ভোলা, 1 সপ্তাহ থেকে আর পাচ্ছি না, বাড়ি যাচ্ছে ও। তো টানা করে দেয়, কেমন লাগলো বল 1 সপ্তাহ? বাবা আমার পেছন দিয়ে টাটা করছে। এই যে চলো, সরস্বতী বালিকা বিদ্যালয়, শান্তিপুর থানা, এইসব পড়বে এখন। চলো আস্তে আস্তে একটু বাসে তুলে দিই, তারপর আমি বাড়ি যাবো।
তো বন্ধুরা, আমার বান্ধবী চলে যাওয়ার পর এই মতন আমি সমস্ত কাজকর্ম করলাম। আজকে আর কাচবো না, ভাবছি কালকে কাচবো। এই দেখো বিছনার চাদর টাদর চেঞ্জ করে দিলাম, দিয়ে তারপরে নিচে দেখো এত জামা কাপড়, সেগুলো সব এখন ভাঁজ করব, তুলবো। তুলে বাবা মাকে একটু চা করে দিই। সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবা মাকে ধূপবাতিও দেখানো হয়ে গেছে, চাটা খালি এখন দেবো। আর এই যে বাবা মার চা রেডি। এই যে সকালবেলা দিয়েছিলাম দুধ চা, এবেলা দিচ্ছি তোমার হচ্ছে লিকার চা। চলো দিয়ে আসি। আর ফটোটা তুলে দিয়েছি, জানো তো, ফটোটা তুলে দিলাম, দিয়ে বিছনার চাদরটা যেহেতু তুললাম, আমার বাবা মা এখান থেকেই খেয়ে নেবে। এই যে দুজনকে চা বিস্কুট দিয়ে দিলাম, খাটের ওপরেই দিলাম। এখানটা অন্যবারে দিই, কিন্তু এখানটা এতটাই ভর্তি রয়েছে জিনিসপত্র যে বাড়িতে বুঝতেই পারছো এতদিন লোকজন ছিল, এতদিন লোকজন ছিল, ঘরে জিনিসপত্র ভর্তি ছিল, এসব জায়গা তো পুরো ভর্তি ছিল, যে নামিয়ে রাখবো কোথাও সে সময়টুকু ছিল না। তাই সেই জন্য বাবাকে আজকে খাটের ওপরেই রেখেছিলাম, মানে বাবার ফটো খাটের ওপরেই রেখে বাবাকে ওখানেই মিষ্টি জল দিয়েছিলাম, তামাক আর পান দিয়েছিলাম সকালে দেখলে। আর বিকেলে তো শুধুমাত্র চা বিস্কুটই দিলাম। আর সকলে বারণ করে খেতে দিতে, তাই খেতে আর দিই না, দিচ্ছি না গত 2 বছর ধরে। তো ওই জন্য গরিব দুঃখীদের টাকা দিয়ে দিই, মানে একজনকে টাকা দিয়ে দিই, সে গরিবদের খাইয়ে দেয়। গোটা 25-30 জনকে মনে হয় খাইয়ে দেয়। তো তারা খায়, বেশিও হতে পারে আবার কমও হতে পারে, আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, তাদেরকে খাইয়ে দেয়। আর তার ভিডিও যদি সেরকম, মানে ভিডিও যদি আমার কাছে, মানে যাদের দিয়েছি তারা যদি ভিডিও করে আমাকে দিতে পারে, তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, এই ভিডিওর মধ্যেই তাদের ঢুকিয়ে দেবো। কারণ আমি তো সামনে থেকে খাবার দিই না, আমি টাকা দিয়ে দিই, তারা খাবার দিয়ে টিয়ে দেয়। সেই কারণে আমি নিজে থাকি না, তো তোমাদেরকে সেইভাবে ভিডিও করে দেখাতে পারি না। তারা যদি ভিডিও পাঠায় তো আমি তোমাদের, যদি পাঠায় জানি না, ছবি পাঠালে ছবিও দিয়ে দিতে পারি। যদি ভিডিও পাঠায়, মানে এই ভিডিওর এতে আমি একটা স্টিল ছবি দিয়ে দেবো যে খাওয়া দাওয়া দিচ্ছে। আর যদি ভিডিও পাঠায় তো ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখনকার মতো রাখছি, এখন অনেক কাজ আছে, এগুলো ভাজ টাজ করবো, ভাজাভুজি বলছি, ভাজ টাজ করবো, করে সব গোছাবো। আর আমার এই ইচ্ছা হলো একটু পয়সা জমানো। এই দেখো এটা পুরো তুবড়ে গেছে, দেখতে পাচ্ছ? এইটা একটু চিরুনি দিয়ে ঠিক করব, করে এই কয়েকটা পয়সা কয়েন রেখেছি, আর 10 টাকা 20 টাকা একটু ফেলছি। তো ভাতটা ঠিক করে নিই, এগুলো ভাজ করে তুলি, তারপরে আসছি। এই সমস্ত কাজকর্ম হলো, আর মেশিনে ভাবলাম কাচবো না, কিন্তু কাঁচা মেশিন দিচ্ছি। আর এই অনলাইনে যে পর্দা এসেছিলো না, জানলা দরজাটা আসেনি, দরজাটা আজকে এসছে, সরি আজকে বলছি, কালকে এসছে। কাল থেকে আর আমি সময় পাইনি পর্দা লাগানো। আর এই যে এখন এই যে দরজা, এই পর্দাটা লাগাবো, চলো লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, দরজার পর্দা দিয়ে দিলাম। আর তোমাদের কি বলবো, কত ফুট বড়, পুরো 9 ফুটের কাছাকাছি। আমি এতটা করে কেটে দিলাম, মানে কী করে দেখাই, দাদা দেখাচ্ছি। এই দেখো এতটা চওড়া করে কেটে দিলাম, দুটো পর্দারই কেটেও। তারপরেও দেখছি লোটাচ্ছে, তারপর দেখলাম মুড়তে লাগবে না, কেউ একটা নিচটা ফুটিয়ে যাচ্ছে, মানে খারাপ লাগছে না। নিচটা কেটে দেওয়ার পর যে একটা খারাপ লাগে না, সে খারাপটা লাগবে না, মনে হচ্ছে পিকো করার মতো হয়ে গেছে, বুঝেছো? তো সে কারণে ওইটা ওরকমই থাক, ন্যাতা টাতা দিলে না নিচে লোটাচ্ছে, তো সেই জন্য কেটে দিলাম, ছোটো করে দিলাম, যাতে ন্যাতা না লেগে নিচটা নোংরা হয়ে যায়, ঠিক আছে? তো চলো এখন এই পর্দাগুলো কাল পরশু কেচে দেবো। এই পর্দাগুলো ছাড়িয়ে এবার পর্দার যে হুকগুলো আছে, যেগুলো আমার মায়ের হাতের মতো করা থাকে, মানে মা যে স্টাইলে করতো সেই স্টাইলে পর্দা আমি কাটিয়ে করেছিলাম। তো হুকগুলো খুলে নিই, খুলে রেখেছি, কারণ ওগুলো তো মেশিনে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে, নিয়ে তারপর আমি করবো, ঠিক আছে? তো চলো এখন রাখছি, রাত্রিরে আর বেশি কিছু খাবার দাবার খাবো না, কারণ কাল থেকে দুপুর থেকে অনেক রিচ খাচ্ছি। 4 দিন যেমন খাবার সেরকম খাইনি ঠাকুরের ভোগ ছাড়া আর মিষ্টি ছাড়া, তেমনি কাল দুপুর থেকে অনেক রিচ খাবার হয়ে যাচ্ছে। তো সে কারণে রাত্রিবেলা একটু হালকা ফুলকা খেয়ে নেবো। আর কালকে মঙ্গলবার, কালকে কিছু একটা নিরামিষ তো খাবো, কিছু একটা করে নেবো, ঠিক আছে? তো চলো এখন রাখছি, পরে আসছি রাত্রিরে, তোমাদের সঙ্গে কি খাবো না খাবো তোমাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, তোমাদের বললাম যে রাত্রিরে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব, কিন্তু বিশ্বাস করো
ও খাওয়ার একটু ইচ্ছা করছিল, বুকটা পুরো জাম হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল বলে দুখানা মিষ্টি খেয়েছিলাম। মিষ্টি খাওয়ার পর না এতটা গ্যাস হয়ে গেছে যে এখানটা চাপ লাগছে, প্রচণ্ড চাপ লাগছে। তো সেই জন্য আর মিষ্টি ফিষ্টি কিছু মানে মুড়ি টুড়ি কিছু খেলাম না, মিষ্টিও খাবো খেলাম। আর ভাবলাম খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো, সেটাও আর খাবো না। আমি শুয়ে পড়ে একটা কার্বোজাইন খেলাম, একটা বলছি একটুখানি কার্বোজাইন খেলাম, কার্বোজাইনও শেষ। তো আর এখানে এই যে সব জামা কাপড় এধার ওধার করে মেলে দিলাম। আমার বান্ধবী তার নাইটি গামছা সব ফেলে গেছে, তারটাও কেচে কুচে রেখে দিলাম। ও আবার আসবে বলে, যখন আসবে তখন বলেছি তুই আর নাইটি নিয়ে আসিস না, এমনি থাকিস। আর এবারে সব জামা কাপড় মেলে টেলে দিলাম, পরপর পাখা হাওয়াতে শুকিয়ে যাবে। বুঝুন ওই ঘরে মেলেছে, আমি এই ঘরে মেলে দিলাম। অনেক বড় কাজ, ওয়াশিং মেশিন থেকে কী উপকার হয়েছে বন্ধুরা, কী বলবো। মানে কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথার জন্য, যে জন্য আমি তখন নিয়েছিলাম শুধুমাত্র কোমর ব্যথা, ডাক্তার বসতে বারণ করেছিল তাই। অবশ্য হাঁটু ব্যথা ছিল না, কিন্তু এখন তো আর উঠতেও পারি না, বসতেও পারি না। সেই জন্য মেশিনটা নিচের মেশিনটার কাঁচা ভিজিয়ে দিয়ে তুমি স্কিনটা অনেক কাজ করতে পারো। তো সেই কারণে মেশিন থাকা প্রত্যেকেরই দরকার, বুঝেছো? খুব সুবিধা, খুব সুবিধা। যাই হোক, মানে চিরকুটে ময়লা তো আমরা করি না। আর পর্দা টর্দাগুলো একটু হয়ে যায়, পর্দাগুলো না দুবার দিয়ে একটু সাবান দিয়ে দেবো, ভিজিয়ে রাখবো, দেখে দুবার সাবান দিলে বলো। ভিডিওটা বড় ছোটোই হলো, যতটুকু যা পারছি যেমন পারছি তোমাদের সামনে তুলে ধরছি, তো তোমরা দেখো। আর চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরাও কামনা করো। আমাকে একজন বললো কেন কানের আমি পরি না, সবসময় রিং পরে থাকি তো, তাই সবাই বলছে কানের কেন পরো না তুমি, কানের পরাবো, কানের পরো তো আগে, তুমি কানের পরো, বাজে লাগছে তোমাকে দেখতে। তো সেই কারণে হ্যাঁ, তাই এই হাতটা তো সবসময় পরি না, এই হাতটা তুলে রাখবো। যেদিন তুলে রাখবো কদিন পরে নিই, যেদিন তুলে বাড়িতেই তো আছি, কদিন পরে থাকি। যখন এই হাতটা পরে তুলবো তখন আমি ওই কানেরটা পরে নেবো, ঠিক আছে? আর বাড়িতেই তো আছি, কোথাও যাচ্ছি না, হাত তো পরাই হয় না, কোনো গয়নাই তো পরা হয় না। তো একটুখানি পরে নিই, পরে নিয়ে রেখে দেবো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবে।